আমরা এই সংবাদ সম্মেলনে সমবেত হয়েছি সম্প্রতি সংঘটিত একটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাতে। গত 27/6/2026 ইসরাই আমাদের শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রম চলাকালীন বাউল অনুসারী গোষ্ঠী কর্তৃক অতর্কিত হামলার শিকার হই। এই হামলায় আমাদের কয়েকজন দিনী ভাই আহত হয়েছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে। ঘটনার বিবরণ: 27 জুন 2026 ইসরাই তারিখ আনুমানিক রাত 11টার দিকে গোলাকান্দাল হাটে কলমউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির নামে উরুস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একদল দায়ী দ্বীনের শান্তিপূর্ণভাবে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে ইসলামের দাওয়াত প্রদান করতে যান। এই কোরআনী নির্দেশনা অনুসরণ করে তারা দাওয়াতের কাজে যান, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তাদের কোনো কথা না শুনেই তাদের উপর বিনা কারণে অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন দায়ী আহত হন। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এই হামলার গুরুত্ব ও প্রভাব: শুধু শারীরিক আক্রমণ নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত উস্কানিমূলক পদক্ষেপ যার উদ্দেশ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, শান্তিপূর্ণ ধর্ম প্রচার কাজকে বাধাগ্রস্ত করা, ইসলাম প্রচারকে জঙ্গি ট্যাগ লাগানো এবং সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন যে অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে, সেখানে প্রকাশ্যে বাউল শিল্পীদের গান এবং বাদ্যযন্ত্রের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামের দৃষ্টিতে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে এই ধরনের আয়োজন সুযোগসম্মত নয়। তুলছি 1. 27 জুনের হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করত। হামলার সঙ্গে জড়িত সকল প্রকার অপরাধীদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2. আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ। আহত কর্মীদের যথাযথ চিকিৎসা ও আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক। 3. শান্তিপূর্ণ কর্মকাণ্ডের নিশ্চয়তা। শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রম পরিচালনার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। 4. সমাজে কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ ইসলামের দাওয়াত প্রচারের পরিবেশ নিশ্চিত করতে হবে। 5. ধর্মীয় অনুষ্ঠানের নামে কোনো অবৈধ, অনৈতিক বা আইন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। 6. ভ্রান্ত মতবাদের প্রতিবাদ। বাউল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। 7. শান্তির প্রতি অঙ্গীকার। আমরা ঘোষণা করছি, এই ঘটনার জবাবে আমরা কোন ধরনের পাল্টা সহিংসতায় জড়াবো না। আমরা আইনি ও প্রশাসনিক পথে ন্যায় বিচার চাইব। আমাদের দাওয়াতি কার্যক্রম শান্তি ও মৈত্রীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং আমরা সেই পথ থেকে বিচ্যুত হব না। পরিশেষে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, কোন উস্কানি বা সহিংসতার পথে নয়, বরং জ্ঞান, দলিল, প্রজ্ঞা ও উত্তম চরিত্রের মাধ্যমে সত্যের দাওয়াত পৌঁছে দিন। আগামী 3 জুলাই রূপগঞ্জের সমস্ত মসজিদে সম্মানিত খতিব সাহেব মসজিদের জুমার আলোচনার মাধ্যমে বাউল সম্প্রদায়ের ধর্মবিশ্বাসী তাদের সমস্ত কার্যক্রম সম্পর্কে সাধারণ মুসলমানদেরকে সতর্ক করবেন। 2. আগামী 3 জুলাই জুমার সময় সকল মসজিদ থেকে সচেতনামূলক লিফলেট বিতরণ। 3. গোলাকান্দাল হাটে প্রতিবাদমূলক ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হবে। তারিখ পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ। রূপগঞ্জ সকলের পক্ষ থেকে প্রশাসনের নিকট রূপগঞ্জবাসীর দাবি, কলিমউদ্দিন শাহ মাজার সহ রূপগঞ্জের সকল মাজারে প্রশাসন কর্তৃক হিসাব নিরীক্ষণ ওরসের নামে যে সমস্ত অসামাজিক কার্যক্রম যেমন মাদক, নারী পুরুষ অবাধ মেলামেশা সহ সকল কার্যক্রম বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বশেষ রূপগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং সাধারণ তাওহীদি জনতার পক্ষ থেকে আগামী 48 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের সকল অপপ্রচার বন্ধ করে নিঃশর্তে ক্ষমা প্রকাশ না করলে, নিঃশর্তে ক্ষমা না চাইলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।